নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একবার স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন সাহিত্যিক মুন্সী প্রেমচন্দের আত্মারাম। বেদিগ্রামের মহাদেব শেখরা বিখ্যাত ব্যক্তি। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে দোকানের ঝাপটি খুলে আগুনের মালসা কোলে বসে বসে ঠুকঠুক করে। এক নাগাড়ে রোজ ওই আওয়াজ শুনতে শুনতে লোকের এমন অভ্যাস হয়ে গেছে যে কোনো কারণে আওয়াজ বন্ধ হলে লোকের মনে হয় কি যেন নেই, কি যেন নেই। মহাদেব রোজ খুব সকালে একবার ভজন গাইতে গাইতে পুকুর পাড়ে বেড়াতে যায়। তার হাতে থাকে তার পোষা তোতা পাখির পিঁজরে। কোনো অচেনা লোক যদি সেই ভোরের ঘোলাটে আলোয় তাকে দেখে, তাহলে তার শীর্ণ শরীর, ফোকলা গাল আর নুয়ে পড়া কোমর দেখলে পিশাচ বলে ভুল করবে। প্রত্যেক দিন সৎ গুরুদত্ত শিবদত্ত দাতা মন্তর কানে এলেই বোঝা যায় ভোর হয়েছে। মহাদেবের পারিবারিক জীবন সুখের নয়। তার 3 ছেলে, তাদের 3 বউ, ডজন কয়েক নাতিপুতি হলে হবে কি? তার বোঝা বইবার কেউ নেই। ছেলেরা বলে, যতদিন বাবা বেঁচে আছেন আমরা জীবনটা উপভোগ করে নিই, পরে তো সেই পাথর গলায় বাঁধতেই হবে। মহাদেব বেচারাকে মাঝে মাঝে উপোস করে থাকতে হয়। খাবার সময় তার বাড়িতে সাম্যবাদের এমন গগনভেদী নির্ঘোষ উঠতে থাকে যে পেটে খিদে নিয়েই তাকে উঠে পড়তে হয়। তারপর থেলো হুকোই তামাক টেনে শুয়ে পড়ে। তার ব্যবসার জীবন আরও অশান্তির। যদিও সে তার পেশায় সুনিপুণ, যদিও তার ক্ষারক পদার্থ অন্যদের তুলনায় ঢের বেশি পরিমাণ শোধনক্ষম, আর তার রাসায়নিক প্রক্রিয়াও অতিরিক্ত দুরূহ, তবু নিন্দুক, সন্দিগ্ধমনা আর ধৈর্যহীন জীবদের মুখ থেকে তাকে অনেক অপবাদ শুনতে হয়। তবে মহাদেব অবিচল গাম্ভীর্য নিয়ে সব কথা শুনে যায়, প্রতিবাদ করে না। গণ্ডগোল মিটে গেলে মহাদেব তার তোতা পাখির দিকে তাকিয়ে হেঁকে ওঠে, সৎ গুরুদত্ত শিবদত্ত দাতা। এই মন্ত্র আওড়ে আওড়ে তার চিত্ত পূর্ণ শান্তি লাভ করে। একদিন ঘটনাক্রমে ছেলেদেরকেও খাঁচার দরজা খুলে ফেলেছে। তোতা উড়ে গেছে। মহাদেব মাথা তুলে খাঁচার দিকে চাইতেই তার হৃদস্পন্দন থেমে যাবার উপক্রম হলো। তোতা কোথায় গেল? আবার বারবার খাঁচার দিকে তাকায়, না, তোতা তো নেই। মহাদেব মহা বিচলিত হয়ে উঠে দাঁড়ায়, এদিক ওদিক খোঁজে। ঘরের চালে সব জায়গায় সন্ধান করে করে হয়রান হয়। পৃথিবীতে প্রিয় বস্তু বলতে এক ওই পাখিটাই। ছেলেপুলে নাতিপুতি সবাইকে সে চিনে নিয়েছে, ঢের হয়েছে। নাতিপুতি শোরগোল করে হামেশা করে তার কাজে বিঘ্ন ঘটায়, আর ছেলেদের উপর তার কোনো টান নেই। কেবল তারা নিষ্কর্মা বলে নয়, আরও একটা কারণ ছিল। গুণধর পুত্রদের কল্যাণে তার একমাত্র আনন্দ সুধার ভাঁড়ের সংখ্যাও নিয়মিত কম হয়ে যেত। পড়শিদের উপর মহাদেব বিরক্ত, কারণ তারা প্রায়ই তার মালসা আর আংড়া বের করে নিয়ে যায়। এই সমস্ত কিছু অশান্তি থেকে ত্রাণ পেয়ে শান্তি লাভের একটা জায়গায় তার ছিল, সে ওই তোতা পাখি। একমাত্র তার জন্য ওর কোনো কষ্ট ছিল না। যে বয়সে মানুষের শান্তি ছাড়া আর কোনো ভোগবাসনা থাকে না, মহাদেবের এখন সেই বয়স। তোতাটা চালা ঘরের খাপড়ার উপর বসেছিল। মহাদেব খাঁচাটা হাতে নিয়ে তাকে দেখিয়ে দেখিয়ে সুর করে পড়তে লাগলো, আয় আয় সৎ গুরুদত্ত শিবদত্ত দাতা। কিন্তু ইতিমধ্যে বাড়ির ছেলেরা আর পাড়ার ছেলেরা সব একসঙ্গে জমা হয়ে শোরগোল করতে আর হাততালি দিতে শুরু করলো। ওদিকে কাকের দল কা কা করে মাথার উপর ঘুরছে। তোতা ভয় পেয়ে আবার উড়ে গেল, আর এবারে গাঁয়ের বাইরে এক গাছের ডালে গিয়ে বসল। মহাদেব খালি খাঁচা হাতে নিয়ে পাখির পেছনে দৌড়ল। তার দৌড়ের বহর দেখে লোকে প্রকৃতই অবাক হলো। যদিও এটা মোহ মাত্র, তবু মোহের এমন সুন্দর সজীব ভাবময় অভিব্যক্তি আর হয় না। বেলা দুপুর গড়িয়ে গেল। চাষিরা ক্ষেত থেকে ফিরছিল। রঙ্গরসের এমন একটা সুযোগ তারা অবহেলা করল না। মহাদেবকে রাগিয়েই সবাই মজা পেত। কেউ কাঁকড় ছুটতে লাগলো, কেউ হাততালি দিতে লাগলো। তোতা আবার উড়ল। এবার ওখান থেকে দূরের আমবাগানের একটা গাছের সরু ডালে গিয়ে বসল। মহাদেব খাঁচা হাতে আবার ব্যাঙের মতন লাফাতে লাফাতে চলল। বাগানে যখন পৌঁছল তখন পায়ের তলায় আগুন জ্বলছে, মাথা বনবন করে ঘুরছে। একটু ধাতস্থ হবার পর খাঁচাটা তুলে আবার আওড়ালো, সৎ গুরুদত্ত শিবদত্ত দাতা। তোতা সরু মগডালের আগা থেকে নেমে নিচের দিকের ডালে বসল।
বসল বটে, কিন্তু শঙ্কিত নেত্রে মহাদেবের দিকে তাকালো। মহাদেব ভাবল ভয় পেয়েছে। সে খাঁচা রেখে নিজে গিয়ে আরেকটা গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালো। তোতা ভালো করে চারদিকে দেখল, তারপর নিশ্চিন্ত হয়ে গাছ থেকে নেমে এসে খাঁচার উপরে এসে বসল। মহাদেবের হৃদয় উদ্বেল হয়ে উঠল। সৎ গুরুদত্ত মন্ত্র জপ করতে করতে সে ধীরে ধীরে তোতার সামনে এসে যেই উৎসাহ সহকারে লাফ দিয়ে এগিয়েছে যে তোতাকে ধরবে, অমনি তোতা হাত ফসকে উড়ে গিয়ে আবার গাছের ডালে বসল। সন্ধে পর্যন্ত এরকম চলল। তোতা কখনো এ ডালে গিয়ে বসে, কখনো ও ডালে গিয়ে বসে, কখনো যদি বা খাঁচার উপরে এসে বসে, খাঁচার দরজায় এসে বসে, তো দানা পানির পাত্র টাত্র দেখে আবার উড়ে যায়। বৃদ্ধকে যদি মূর্তমান মোহ বলি, তো তোতাকে বলতে হয় মূর্তিময়ী মায়া। মায়া আর মোহের এই লীলা ক্রমে স্থায়ী অন্ধকারে বিলীন হয়ে যায়। রাত হয়ে গেল, চারিদিকে নিবিড় অন্ধকার। ঘন পাতার আড়ালে তোতাটা কোথায় গা ঢাকা দিল কে জানে। মহাদেব জানে রাত্রিরে তোতা কোথাও উড়ে পালাতে পারবে না, বা খাঁচাতেও আসা সম্ভব নয় এখন। তা সত্ত্বেও সে সেখান থেকে নড়বার নাম করল না। আজ সারাদিন কিছু খাওয়া হয়নি, নৈশভোজের সময় তো পার হয়ে গেছে, এক ফোঁটা জলও গালে দেয়নি। তাহলে কি হবে? ওর খিদে তেষ্টা কিছুই নেই। তোতা বিহনে তার জীবন অসাড়, রিক্ত, শুষ্ক। মহাদেব দিনরাত কাজ করত, ক্লান্তি ছিল না, তার কারণ তোতা ছিল তার অন্তরের প্রেরণা। জীবনের বাকি কাজ করতে অভ্যেস বসে, সেই সব কাজে তার প্রাণের বিন্দুমাত্র সাড়া ছিল না। একমাত্র তোতাই ছিল ওর চেতনার কেন্দ্র। সেই তোতাই যদি হাত থেকে উড়ে যায়, ওর জীবাত্মাও তবে দেহপিঞ্জর থেকে ত্যাগ করতে প্রস্তুত। সারাদিনের খিদে তেষ্টা দৌড়ঝাঁপ ক্লান্তিতে মাঝে মাঝে মহাদেবের ঢুলুনি আসে, পরক্ষণেই আবার চমকে উঠে চোখ মেলে যায়। বিপুল বিস্তারী অন্ধকারের বুক চিরে শুধু মাঝে মাঝে তার কণ্ঠস্বর ভেসে ওঠে, সৎ গুরুদত্ত শিবদত্ত দাতা। মাঝরাতে হঠাৎ পায়ের সাড়া পেয়ে মহাদেব চমকে জেগে ওঠে। দেখে কাছেই আরেকটা গাছের নিচে অস্পষ্ট আলোয় জন কয়েক লোক বসে নিজেদের মধ্যে বাক্য লাভ করছে, কলকেই তামাক পুড়ছে। তামাকের সুগন্ধে মহাদেব চঞ্চল হয়ে ওঠে, উচ্চকণ্ঠে হাঁক পাড়ে, সৎ গুরুদত্ত শিবদত্ত দাতা। এই বলে পায়ে পায়ে লোকগুলোর দিকে এগিয়ে যায় তামাক সেবার আশায়। কিন্তু বন্দুকের শব্দ শুনলে যেমন হরিণ দৌড়ে পালায়, ওকে আসতে দেখে লোকগুলো তেমনি উঠে দাঁড়িয়ে সবেগে পালাতে লাগলো। কে যে কোন দিকে পালালো বলা মুশকিল। মহাদেব দাঁড়াও দাঁড়াও বলে চেঁচাতে লাগলো। হঠাৎ তার খেয়াল হলো ওরা নিশ্চয়ই চোর। সে আরো জোরে চেঁচাতে থাকলো, চোর চোর, ধরো ধরো। চোরেরা আর পিছু ফিরে তাকালো না। চোরেরা আলো টালো ফেলেই পালিয়েছিল। তাই আলোয় গাছের নিচে গিয়ে মহাদেব দেখলো একটা কলসি মরচে পড়ে কালো হয়ে রয়েছে। মহাদেবের হৃদস্পন্দন বেড়ে গেল। কলসিতে হাত দিতেই সোনার মোহর হাতে উঠে এলো। একটা মোহর নিয়ে আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখল, হ্যাঁ খাঁটি মোহরই বটে। তাড়াতাড়ি করে কলসিটা তুলে নিয়ে মহাদেব বাতিটা নিভিয়ে দিল। তারপর গাছের তলায় গা ঢাকা দিয়ে বসল। এক রাত্রে সাধু থেকে মহাদেব চোর হয়ে গেল। তখন ওর ভয় হতে লাগলো, চোরেরা যদি ফিরে এসে ওকে একলা পেয়ে সব মোহর কেড়ে নেয়। সে কতকগুলো মোহর পেট কোচড়ে বাঁধল। তারপর একখণ্ড শুকনো কাঠ তুলে নিয়ে মাটিতে গর্ত খুঁড়ে তার ভেতরে বেশ কিছু মোহর পুঁতে রাখল। তারপর আবার মাটি দিয়ে গর্তটা ঢেকে দিল। মহাদেবের মানস নেত্রে কল্পনার একটা পরিপূর্ণ জগতের ছবি ভেসে উঠল। যদিও তখনও ভয় আছে, কোষাগার হাতছাড়া হয়ে যেতে পারে, তবু অভিপ্সা তার কাজ শুরু করে দিল। মানসপটে গড়ে উঠল এক মর্মর প্রাসাদ। সোনার উপর বিরাট দোকান চালু হয়ে গেল। পুরনো জ্ঞাতি কুটুমের সঙ্গে আবার কুটুম্বিতে লোকলৌকিকতা শুরু হলো। বিলাস বৈভবের সামগ্রীতে ঘর ভরে গেল। মহাদেব এবার তীর্থযাত্রায় বেরোল। সেখান থেকে ঘুরে এসে বিপুল সমারোহে যজ্ঞ হলো, ব্রাহ্মণ ভোজন হলো। এরপরই গড়ে উঠল এক দেবালয় শিব মন্দির। তাঁর লাগোয়া চত্বরে ইঁদারা, তার সঙ্গে উদ্যান। মহাদেব এখন কেবল প্রতিদিন পুরাণ পাঠ আর কথকতা শোনে। তার মর্মমহলে নিত্য সাধু সজ্জনের সেবা হয়। হঠাৎ তার খেয়াল হয়, যদি চোরেরা আবার আসে তবে পালাবো কি করে। কলসটা হাতে তুলে একবার ভাতটা পরখ করে, তারপর সদুই কদম রুদ্ধশ্বাসে দৌড়ই। বোঝা গেল প্রয়োজনে পায়ে পাখনা গজায় তার।
দুর্ভাবনার শান্তি। আবার কল্পনায় বসল মহাদেব। রাত কেটে গেল, ভোরের হাওয়ায় পাখিরা গান গেয়ে উঠল। এমন সময় মহাদেবের কানে এলো, সৎ গুরুদত্ত শিবদত্ত দাতা রামকে চরণ মে চিত্ত লাগা। এই স্তোত্র মহাদেবের মুখে দিনরাত লেগে থাকে। দিনের মধ্যে কত সহস্রবার সে এই মন্ত্র জপ করে তার ইয়ত্তা নেই। কিন্তু এই স্তোত্র সে অভ্যেসবশে আওড়ে গেলেও এর অন্তর্নিহিত মর্ম কোনোদিন তার হৃদয়কে স্পর্শ করেনি। জড় বাদ্যযন্ত্র থেকে যেমন রাগরাগিনী বেরোয়, তার মুখ থেকেও তেমনি নিরর্থক এই স্তোত্র হরদম বের হয়ে থাকে। কাল পর্যন্ত তার হৃদয়ে তরু মঞ্জুরিত হয়নি, মলয় মরুতে গুঞ্জরিত হয়নি। কিন্তু আজ সেই বৃক্ষে হরিৎ শাখা, শাখায় নবকিশলয় মুকুলিত হয়ে উঠেছে। বাতাসে তারই মর্মর গুঞ্জন। সূর্যোদয়ের মুহূর্ত এসেছে, পূর্ব রাগময়ী প্রকৃতির জ্যোতিস্নাতা। এমন সময় তোতাটা উঁচু ডাল থেকে জোর পায়ে নেমে এলো, যেন আকাশ থেকে শুকতারা খসে এলো। তোতা পিঁজড়েই বসল। মহাদেব ফুল্ল অন্তরে ছুটে গিয়ে খাঁচা হাতে তুলে নিল। বললে, ওই বাবা আত্মারাম, তুই যেমন অনেক কষ্ট দিলি, তেমনি আবার জীবন ভরেও দিলি। এবার আমি তোমায় রূপোর খাঁচায় রাখবো, সোনার শেকল গড়িয়ে দেব। ভগবৎ করুণার কৃতজ্ঞতায় বিগলিত মহাদেব বারবার অন্তরের ভক্তি উজাড় করে দিতে থাকে। হে ভগবান, তোমার অসীম করুণা, নইলে আমার মতো পাপী কি তোমার দয়া পাবার যোগ্য? বিহল অনুরাগে আজ সর্বপ্রথম মর্ম উপলব্ধির সঙ্গে স্তোত্র গাথা উচ্চারণ করে মহাদেব। সৎগুরুদত্ত শিবদত্ত দাতা রামকে চরণমে চিত্ত লাগা। এরপর এক হাতে খাঁচা, অন্য হাতে কলস নিয়ে মহাদেব শেখরা ঘরে ফেরে। মহাদেব যখন ঘরে ফিরল তখনও আঁধার কাটেনি। পথে একটা কুকুর ছাড়া আর কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। আর শেখরাদের সঙ্গে কুকুরের সম্প্রীতির কথাও বিশেষ শোনা যায় না। মহাদেব কলসিটা একটা ঝোড়াই পুড়ে উপর থেকে কয়লা দিয়ে ভালো করে ঢেকে নিজের কুঠুরিতে রেখে দিল। বেলা হতেই সে সোজা পুরোহিতের বাড়ি গেল। পুরুত ঠাকুর পুজোয় বসে আপন মনে মনে ভাবছেন, কালই মামলার তারিখ পড়েছে, অথচ হাতে একটা কানাকড়ি নেই। যজমানরাও কেউ ছায়া মারাচ্ছে না, কি হবে? এমন সময় মহাদেবের পদার্পণ। পণ্ডিতমশাই মুখ ফিরিয়ে নিলেন। ভাবটা, এই অপয়াটা কোথা থেকে সে জুটল সাত সকালে? অযাত্রার মুখ দেখলুম, এখন দানা জুটলে হয়। গোঁসা ভরে প্রশ্ন করলেন, কি চাই, কি মনে করে? জানো তো সকালবেলাটা আমার পুজো পাঠের সময়। মহাদেব, মহারাজ, আজ আমার এখানে সত্যনারায়ণের কথা। ঠাকুর মশাইয়ের বিস্ময়ের পার নেই। নিজের কানকে বিশ্বাস হয় না যে তার বাড়ির কেউ ভিখিরিকে ভিক্ষে দিচ্ছে, এটাও বরং বিশ্বাস করা যায়, কিন্তু মহাদেবের বাড়িতে কথা? হ্যাঁ, কেন গো, আজ কি? মহাদেব, না কিছু না, এমনি ইচ্ছে হলো আজ ভগবানের নামগান শুনি। সকাল থেকেই প্রস্তুতি পর্ব শুরু হলো। কাছাকাছি 5খানা গ্রামে সুপুরি নিয়ে লোক গেল, কথা হবে, তারপর ভোজেরও নেমন্ত্রণ। লোকে যে শোনে অবাক হয়, ব্যাপার কি? বালিয়াড়িতে দুব্য ঘাস। সন্ধেবেলায় সমাগত অতিথিদের সামনে উঠে দাঁড়ালো মহাদেব। পণ্ডিতজি তখন তার সিংহাসনে বসেছেন। মহাদেব উচ্চ কণ্ঠে বললে, ভাই সব, আমার সারা জীবন ছল চাতুরিতে কেটেছে। কত লোককে আমি দাগা দিয়েছি, কত খাঁটি জিনিসকে মেকি করেছি, তা আমার হিসেবের বাইরে। কিন্তু আজ ভগবান আমার উপর সদয় হয়েছেন, তিনি আমার কলঙ্ক ঘুচিয়ে দিতে চান। তাই আমি সমবেত সমস্ত ভাই বন্ধুদের মিনতি করে বলছি, আমার কাছে যার যা কিছু বাকি বকেয়া পাওনাগণ্ডা আছে, যার গচ্ছিত ধন আমি মেরে দিয়েছি, যার খাঁটি মাল আমি জাল করেছি, যার যা আমি ফাঁকি দিয়েছি, তারা সকলে একে একে আমার কাছে এসে সব হিসেব চুকিয়ে নিন। যদি কোনো ভাই এখানে উপস্থিত না থাকেন, আপনারা দয়া করে তাকে খবরটা দেবেন। আগামীকাল থেকে 1 মাস পর্যন্ত যে কোনো দিন যখন খুশি আমার কাছে এসে যেন হিসেব বুঝে নিয়ে যান। আপনারা সবাই আসুন, কড়াই গন্ডাই সব হিসেব চুকিয়ে নিন। আপনাদের কথাই যথেষ্ট, কোনো সাক্ষী সাবুত লাগবে না। সভা নিস্তব্ধ, ছুঁচ পড়লে শোনা যায়। একজন বললে, আমি বলিনি। আরেকজন বললে, যা যা, কোত্থেকে দিবে, বললেই হলো। 1000 টাকা হবে টোটাল করলে, খাবে কি? এক ঠাকুর সাহেব ঠাট্টা করলেন, আর যারা বৈকুণ্ঠে গেছে তাদের কি হবে? মহাদেব জবাব দিলে, তাদের বাড়ির লোক তো আছে।
কিন্তু মনে হলো লোকের আদায় উসুল করবার যত না আগ্রহ, তার চেয়ে শতগুণে আগ্রহ রহস্য জানার। মহাদেবের হঠাৎ এত ধন দৌলত এলোটা কোথা থেকে? মহাদেবের কাছে যাবে যে তা সাহসেই কুলোই না কারো। দেহাতের সিধে সরল লোক, পুরনো কাসন্দি ঘাটার প্যাঁচ তারা কি অত শত বোঝে? তারপর বেশিরভাগই সবাই ভুলে বসে আছে কবে কি বানিয়েছিল মহাদেবের কাছে, কি পাওনা থও না। তাছাড়া আজকের এই পবিত্র সমাবেশে এসে ওসব কথা ভাবতে গিয়ে ভুলচুক হয়ে যাবারই সম্ভাবনা বেশি। এই ভয়েও অনেকে মুখ খুলল না। সবচেয়ে বড় কথা, মহাদেবের এই অভূতপূর্ব সততা তাদের একেবারে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। হঠাৎ নৈশব্দ ভঙ্গ করে পুরোহিত মহারাজ বলে উঠলেন, তোমার মনে আছে মহাদেব, সেবার যে কণ্ঠভার গড়াবার জন্য তোমায় সোনা দিয়েছিলুম, তুমি ওজনেই বেশ কয়েক মাসে সরিয়ে নিলে। মহাদেব: হ্যাঁ মনে আছে। আপনার কত লোকসান গেছে? পুরুত: তা 50 টাকার কম হবে না। মহাদেব কোমরের কষি খুলে দুটি মোহর বার করে পুরুত ঠাকুরের সামনে রেখে দিল। এবার সভায় পূজারীর লোভ নিয়ে টিকা টিপ্পনি চলতে থাকলো। এ সেরে বেইমানি, ধোকাবাজি, খুব বেশি হলে 2-4 টাকা লোকসান হয়ে থাকতে পারে, তা বলে 50 টাকা? বেচারাকে হুড়িয়ে নিল গো। বেটার কি দেবতার ভয় নেই? পূজারি হয়েছে, এদিকে ওই রকম ছোট নজর! ছ্যা ছ্যা, হায় হায়। লোকের মনে মহাদেবের উপর শ্রদ্ধার ভাব জাগল। পুরো ঘন্টা কাবার হয়ে গেল, কিন্তু হাজার হাজার লোকের একজনও দাবি দাওয়া নিয়ে দাঁড়ালো না। তখন মহাদেব আবার উঠে দাঁড়িয়ে বললে, মনে হচ্ছে আপনারা নিজেদের হিসেব মনে করতে পারছেন না। তাই একথা আজ এই পর্যন্তই থাক। এখন কথা হোক। আমি 1 মাস পর্যন্ত আপনাদের প্রতীক্ষায় থাকব, তারপর তীর্থযাত্রায় বেরোবো। তাই ভাইসব, আপনাদের কাছে আমার প্রার্থনা, আমাকে উদ্ধার করুন। মহাদেব শেখরা 1 মাস পর্যন্ত পাওনাদারদের প্রতীক্ষায় রইল। রাত্রে চোরের ভয়ে ঘুমোতেও পারত না। এখন আর কাজকর্ম কিছু করে না। এদিকে মদের নেশাও ঘুচে গেছে। অতিথি, অভ্যাগত, সাধু সন্ন্যাসী কেউ দরজায় এসে পড়লে তার যথাবিহিত সৎকার করে। বহু দূর দূরান্তে তার সুনাম ছড়িয়ে পড়েছে। এমনি করে 1 মাস গেল, 1 পয়সার হিসেব নিতেও কেউ এলো না। আজ মহাদেবের ধারণা হলো পৃথিবীতে আজও ধর্ম, মনুষ্যত্ব, সদাচার কি বিপুল পরিমাণে রয়েছে। ওর জ্ঞানচক্ষু খুলে গেল। বুঝলো এই দুনিয়ার ভালো মন্দ দুই আছে, যে যেমন হবে তার তেমন জুটবে। এই ঘটনার পর 50 বছর কেটে গেছে। এখন কেউ বেদু গ্রামে গেলে দূর থেকে একটা সোনার কলস দেখতে পাবেন। ওটা হলো ঠাকুরদারের কলস। আর পাশেই দেখবেন একটা শান বাঁধানো দিঘি, তাতে প্রচুর পদ্ম ফুটে রয়েছে। ওই দিঘিতে অনেক মাছ, কেউ ধরে না। দিঘির পাড়ে এক বিরাট সমাধি ভূমি, লোকে বলে আত্মারামের স্মৃতিসৌধ। এই সমাধি নিয়ে নানান কিংবদন্তি আছে। কেউ বলে ওই রত্নখচিত পিঞ্জর স্বর্গে চলে গেছে, কেউ বলে ওখানে সৎগুরু দত্ত ইত্যাদি দৈববাণী হতো। তবে আসলে প্রত্যক্ষদর্শীরা বলেন পক্ষীরূপে সেই চন্দ্রকে মার্জার রূপী এক রাহুতে গ্রাস করেছিল। লোকে বলে এখনও নাকি মাঝরাতে দিঘির পাড়ে শব্দ শোনা যায়, সৎগুরুদত্ত শিবদত্ত দাতা, রামকে চরণমে চিত্ত লাগা। মহাদেব সোনারের ব্যাপারেও বহু জনশ্রুতি আছে। তার মধ্যে সবচেয়ে যুক্তিগ্রাহ্য মতটি হলো এই যে আত্মারাম সমাধিস্থ হবার পরে পরেই মহাদেব সন্ন্যাসীদের সঙ্গে হিমালয়ে চলে যায়, আর ফেরেনি। ওই অঞ্চলে সে আত্মারাম নামেই বিখ্যাত হয়েছিল। শেষ হল সাহিত্যিক মুন্সী প্রেমচন্দের আত্মারাম শীর্ষক গল্পটি। শ্রোতাবন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আরও নতুন করে আমাদের গল্প পাঠে উৎসাহ যোগায়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।